ভক্তি যার কৃষ্ণ তার, সর্বশাস্ত্রে কয়। ভক্তি যদি না থাকে কৃষ্ণ দেখলেই বাকি হয়। ভক্তি যার অন্তরে আছে সে যদি ওই গাছের তলায় কুড়িয়ে পাওয়া বেলপাতা দিয়েও বা ডাকে না যে বাবা আমার এইটুকু তুমি গ্রহণ করো, ভোলা মহেশ্বর সাদরে গ্রহণ করবে। কিন্তু সারা রাত মন্ত্র পড়ে যত কিছুই করি না কেন, অন্তরে যদি ভক্তি না থেকে অহংকার থাকে, বাবা সেই পূজা গ্রহণ করেন না, কেউ গ্রহণ করে না। এই যত সব ইয়ং ছেলে পেলে জল তুলে কলসিকে কলসি 100 লিটার 200 লিটার চললো বাবার বাড়ি দল বেঁধে চলছে সব। পথে ওখানে লুচি খাওয়াচ্ছে খেয়ে নিল, ওখানে ডাল ভাত খাওয়াচ্ছে খেয়ে নিল বাক রেখে রেখে। নিয়ম হচ্ছে একবার জল তুলে কাঁধে উঠলে হাঁটা যতক্ষণ না বাবার মাথায় জল চড়বে, যে জায়গায় যাবে, ততক্ষণ সে না কারোর সাথে কথা বলবে আর না সে কিছু খাবে। কি বাবা? শুধুমাত্র সে বিশ্রাম নিতে পারে, তাও এমন উঁচুতে বাঁক রাখতে হবে যাতে হাঁড়ি মাটিতে না ঠেকে। কিন্তু এখন তো সব খেতে খেতে চলছে। কিন্তু নিজের বাড়ির বাবা মাকে 1 গ্লাস জলও দিচ্ছে না চাইলে। বাবা বলে তোর 100 লিটার জল লাগবে না। যে পিতামাতা জন্ম দিল আগে তাদের সেবা করে আয়, কারণ জীবন্ত ভগবান পিতামাতা, তার সেবা যদি না করতে পারি তাহলে কি পরমাত্মা বুঝবো? তুমি বলছিলে না মায়া ত্যাগ হবে কিসে? মায়া কখনো ত্যাগ করা যায় না। কাম, ক্রোধ, লোভ, মোহ, মদ, মাৎসর্য, যে 6টা যে রিপু আছে আমাদের, এগুলোকে ত্যাগ করা যায় না। একটাও যদি তোমার মধ্যে কম থাকে তাহলে তোমার যে দেহ সেটা হচ্ছে খুঁত, অর্থাৎ 16 কলায় পরিপূর্ণ দেহ নয়। সবটা থাকবে কিন্তু তার রূপান্তর অর্থাৎ রূপের পরিবর্তন করে তোমায় ব্যবহার করতে হবে, তবে তুমি পরিপূর্ণ। কাম থাকবে কামনা শূন্য, যে কাম কৃষ্ণ সুখের জন্য, জানে ভক্ত দীনধন্য হয় জীবন্তে মরা। কাম থাকবে দেহে, কামনা শূন্য কাম। যখনই কামের কামনাটা দূরে চলে যাবে সে কামটা প্রেমে রূপান্তর হয়, তখনই হয়ে যায় নিষ্কাম প্রেম। কামে কামনা যখন থাকে তখন তো একজন নারী একজন পুরুষের প্রতি আকৃষ্ট হয়, তখন তার ইন্দ্রিয় সুখ চরিতার্থ করা থাকে, পরমার্থ সুখ চরিতার্থ থাকে না। লোভ থাকবে, কিসে লোভ থাকবে? খাবারের প্রতি লোভ সবারই থাকে কম বেশি, কিন্তু সেই লোভের রূপান্তর হবে প্রসাদে। যে আমি খেতে ভালোবাসি লাড্ডু, আছে সামনে লাড্ডু খাবো, কিন্তু যেদিন আমার ওই প্রসাদ লোভটা প্রসাদে রূপান্তর হবে সেদিন খাওয়ার আগে জিজ্ঞেস করবে এইটা ভোগ লেগেছিল, এটা কি প্রসাদ না আমানীয়? ভক্তরা করে কি না? যখনই জানে না এটা এখনো ভোগ লাগেনি তাহলে সরা, প্রসাদ হয়ে গেলে তখন থাকবে প্রসাদে লোভ। লোভ থাকবে ভাগবত কথায়। কি আছে? খাবার সবাই সবার বাড়িতে খায়, না খায় এমন কোনো লোক নেই। ভালো খাক, এতটা খাক আর এতটুকু খাক, সবাই খায়, সামর্থ্য অনুযায়ী তার সে খায়। লোভ থাকবে ভাগবত প্রসাদে, কৃষ্ণ প্রসাদে, এই কথায়, যেটা আমার সঙ্গে বয়ে বেড়াবে, যেটা খাবো ও তো বেরিয়ে যাবে কাল সকালেই, আমার সাথে থাকবে থোড়াই। যেটা কান দিয়ে যাবে ওটা থেকে যাবে, মায়ায় জড়াতে হবে। ক্রোধ অর্থাৎ রাগ, রাগ অনুরাগে রূপান্তর হবে। রাগ অনুরাগে রূপান্তর হবে। কিসের অনুরাগ? তার প্রতি অনুরাগ, ভগবানের প্রতি অনুরাগ আনতে হবে। সংসারের কথায় কথায় রাগটাকে অনুরাগে রূপান্তর করতে হবে, প্রত্যেকটা রূপান্তর ঘটিয়ে দিতে হবে। তা কাম, ক্রোধ, লোভ, মোহ, এই আসলাম এতক্ষণ এসে তোমার কথায়, মোহ জড়িয়ে ফেলা। মোহের বাইরে কেউ যায়নি আজ পর্যন্ত। মোহের বাইরে কেউ যেতে পারেনি, আমরা মুখে যতই বলি। মোহের মধ্যে দুটো তফাৎ আছে, একটা হচ্ছে নিত্যবদ্ধ জীব আর একটা নিত্যমুক্ত জীব, দুটোই মোহ। কেমন মোহ? এই যে আশ্রমটা যিনি প্রতিষ্ঠা করেছিলেন তার অন্তরে কোনো না কোনো মোহ ছিল, তার জন্যই তিনি আশ্রম প্রতিষ্ঠা করেছিলেন কিনা তিনি তার গুরুদেবকে প্রতিষ্ঠা করবেন, তার জন্য তো করেছেন যে গুরুদেবের বিগ্রহ প্রতিষ্ঠা হবে। তাহলে তার মোহ ছিল ওই বিগ্রহে, তাই তিনি আশ্রম প্রতিষ্ঠা করেছেন। যার মোহ নাই সে তো কিছু করবে না, সে জানে মরলে পরে 3.5 হাত মাটি, তো আমি জায়গা জমি করে করবোটা কি? মোহ ছিল, তাই জন্যই এই মন্দিরটা।
কিন্তু সেই মোহটা কিসের জন্য? আত্মসুখের জন্য নয়, জীবের মঙ্গলের জন্য। যে একটা মন্দির, একটা প্রতিষ্ঠান করে রেখে যাব, এখানে সবাই আসবেন, তার চরণতলে শরণ নেবে, এখানে বসে ভজন হবে, কীর্তন হবে, ত্রিতাবদগ্ধ জীব তার জ্বালা জুড়াবে এখানে এসে। কিন্তু মোহটা তো ছিল কিসে? সেই মোহটা হবে নামে, ভজনে। সংসারের থেকে বেরিয়ে এসে এখানে দিয়ে দিতে হবে। যিনি প্রতিষ্ঠা করেছেন তিনি আজ আর নেই, আছেন কি? তিনি প্রাপ্তি হয়েছেন, কিন্তু তার করে যাওয়া জিনিস রয়ে গেছে জীবের মঙ্গলার্থে। এইটাই করুণা, এটাই কৃপা। ওই মোহটার রূপান্তর হয়ে এইভাবে জীবের কল্যাণে কাজে লেগেছে। মদ, মধ অর্থাৎ আমার আমিত্বের অহংকার। কি আছে প্রভু আমার আমিত্বের অহংকার? কিসের অহংকার করব আমি? বলে আমি দেখতে সুন্দর তাই। এখন যৌবন আছে তাই শরীরটা কমলা লেবুর মতন চকচকে টসটসে। 40 পার করার পরপরই আমার এই দেহটা কুচকে বেগুন পোড়ার মতন হয়ে যাবে। আমার দেহ কুচকে বেগুন পোড়ার মতন হয়ে যাবে। আমার এই দেহের চাপড়ায় আর দাঁত থাকবে না, গাল যাবে ঢুকে, চুল যাবে পেকে। তখন এই রূপ আর কেউ দেখতে আসবে না। আসবে বাবা? রূপের অহংকার কিসের? হতেই পারে দু একটা ফুসকুড়ি বেরোনোর সময় উঠবে, কিছু একটা ইনফেকশন হবে, দে সারা মুখ পুরে পুরে কালো কালো দাগ। রূপের অহংকার শেষ হয়ে যাবে। গলার অহংকার, 3-4টে কাশি দেওয়া হবে ভগবান, ব্যাস ভোকাল কর্ড ছিঁড়ে যাবে চিরকালের জন্য বোবা। আর নেই গলার অহংকার কর, কোনো কিছু করে লাভ নেই। প্রভু তুমি আমায় দিয়েছো, ওটা তোমার কৃপা, তুমি দিয়েছো তাই, চাইলে তুমি এখনই নিয়ে নিতে পারো। কারণ আমি যে বেঁচে থাকবো আর 1 ঘন্টা পরে, এরই নিশ্চয়তা নাই, তো অহংকার করবো কি নিয়ে? মাৎসর্য, আমার আমিত্বের অহংকার। হ্যাঁ প্রভু আমি অহংকার করতে পারি একটা জায়গায়, আমার আমিত্বের অহংকার। সে আমিত্বটা কখন আসবে? যেদিন আমি তোমার চরণে নিজেকে বিলিয়ে দিয়ে দাসানুদাস হব, আমি তোমার চরণে তোমার দাস হয়ে যাব। সেদিন আমি অহংকার করতে পারি যে প্রভু আমি তোমার। কিন্তু সেটা সমাজের কাছে নয় যে আমি ভক্ত। তখনও নিজেকে লুকিয়ে রাখতে হবে। কেন লুকিয়ে রাখতে হবে? যে আঙুলে হিরের আংটি পরে ঘুরে বেড়ায়, কোহিনূর হিরে, লোক যদি জিজ্ঞাসা করে এটা হিরে না, বলে দূরও হিরে টিরে চিনিস না, কাচের টুকরো। অরিজিনাল যারা পরে তারা বলে, তাদের ধরতে পারলেও বলে এটা কাচের টুকরো, 50 টাকা দিয়ে স্টেশন দিয়ে কিনেছে। তোরাই বলবে এই দেখ দেখ দেখ। কিন্তু বলে কারা? যাদের বোধ বুদ্ধি কম, কুড়িয়ে পায় জিনিস, একটা পায় ওইটা মনে হয় হিরের আংটি, ওটা কাচের আংটি, লোকেরা বলে বেলায় হিরের আংটি, দেখ দেখ দেখ। যার বোধ কম সে করে। তা যত উন্নত হবে ভজনে, ততই মন প্রাণ যাবে পরমে, আর যত ভগবানের দিকে যাবে। গোপী বলে কাদের? যারা গোপন করতে জানে তারা গোপী, যারা মুখ দিয়ে বলে বেড়ায় তারা গোপী না। যিনি ভগবানকে প্রত্যক্ষ করেছেন কিন্তু তার মুখ বন্ধ, মুখ সেলাই করা, তিনি গোপী। কারণ তিনি তাকে দেখেছেন, তিনি তাকে পেয়েছেন, তিনি চায় না কোনো ক্রমে তাকে হারাতে, তাই সে গোপী। এই পর্যায়ে যখন জীবন নিতে হবে, তখন পাপ পুণ্যের আর কোনো বোধ তাকে ছোবে না। একাদশী মাহাত্ম্যের যখন দেখবে বই খুলে, 24টা একাদশী আর 8টা মহাদ্বাদশী, আর অধিমাস পড়লে আরও 2টো বারে। এই প্রত্যেকটার এক একটা বিভিন্ন বিভিন্ন মাহাত্ম্য আছে। ভাদ্র মাসে, জ্যৈষ্ঠ মাসের সেই গরমের পাণ্ডবা নির্জলা একাদশী করলে কোটিকল্পকালের পাপ দূর হবে। আমি যদি একবার ওই পুণ্য কথা জানার পর আমার জীবনে একবার কষ্ট করে জ্যৈষ্ঠ মাসের গরমে জল না খেয়ে করে নিলাম একাদশী, তা আমার কোটিকল্পকালের পাপ তো গেল দূরে, আর তো আমায় পাপ ছবে না। এবার আমি আর কিছু করব না।